ওই দেখেন তার অবস্থাটা কি, মানে তার এত পরিমাণ লোড লইছে, ভাঙ্গার ভিতরে পড়লে ওইটা হচ্ছে গাড়ি আপ ডাউন করবে। আর এমনি তো এগুলা হাফা মাল। এই দেখেন তার অবস্থা। হুম, এই জন্যই তারা মামলা গায়। হ্যাঁ, এই যে এখন যদি নৌবাহিনী থাকতো, কোস্টগার্ড থাকতো, দেখতেন অবস্থাটা কি হইতো। আর এরে মাইরা পুরা বসকে লাইতো একেবারে। এরা হচ্ছে একটু বাউল দিলেই পড়ে যায়। হ্যাঁ, ওস্তাদ এত হাই লইলেন কা, এত হাই লইলেন কা? পার্টি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তার অবস্থা রাখি দেখছেন, তার অবস্থা রাখি। এ হচ্ছে ভোলা থেকে মাদ্রাসা বাজার যে রোডটা রয়েছে, ওই রোডের অবস্থা দেখেন। একটার পর একটা গাড়ি আসতেছে, রাস্তা কি পরিমাণ ভাঙ্গা আর কি পরিমাণ ভুল, যা বলার বাইরে। দেখেন বিশাল বড় বড় গাড়ি ঢুকতেছে এইসব রোডে। আমি বলি না যে গাড়ি ঢোকা খারাপ, কারণ হচ্ছে এই গাড়িগুলো সারা বাংলাদেশে ঘুরে আমাদের জন্য। আমি বলি না, গাড়িওয়ালার কোনো দোষ নেই, কারণ রাস্তা যেহেতু সরকারি, গাড়ি ঘোড়া চলবেই। কিন্তু রাস্তাঘাটের যে অবস্থা দেশে দেখেন, কয়েকদিন পর পর খালি ভাঙ্গে আর আমাদের দুর্ভোগ হয়। আর আমাদের থেকে যেই পরিমাণ ট্যাক্স নেয়, ওই পরিমাণ যদি দেশের কাজ করত, তো দেশ মানে আমেরিকা হয়ে যেত। ঠিক আছে, রাস্তাঘাটে চলা তো যাই না। মানুষ খালি সরকারকে গালি দেয়। কেন সরকারকে গালি দিবে? সরকারের ভুলগুলোর জন্য হচ্ছে মানুষ গালি দেয়। হ্যাঁ, তো যাই হোক, আমাকে একটু চিনে নেন আমি কে, কথা বললাম। তো দেখেন আমরা হচ্ছে দুর্ভোগে থাকি, সবসময় দুর্ভোগে থাকি। ঠিক আছে, তো ভিডিওটি আমি মনে করি ভিডিওটি শেয়ার করে দিবেন প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা থানায়। যেই রাস্তাগুলোর যে অবস্থা বুঝছেন, তো আপনারা যারা ভোগান্তিতে শিকার, তারা হচ্ছে নিজেদের রাস্তা সম্পর্কে আমার এই ভিডিওর কমেন্টে বলতে পারেন। আমি, আমাদের বাসা হচ্ছে চরসমিয়া ইউনিয়ন। আমাদের চরসমিয়াতে অনেক রাস্তা রয়েছে, তার ভিতরে শুধু দুইটা রাস্তা ভালো। একটা হচ্ছে মানে বেরির রাস্তা, শান্তিরাটা চৌরাস্তা, তাও মাঝে মাঝে এরকম ভাঙ্গা, মানে গাড়িগুলো হচ্ছে বড় বড় পুষ্কুনির ভিতরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, এখন হচ্ছে ভোলা যাইতেছি আপনাদেরকে ওই মাদ্রাসা বাজার এবং হচ্ছে ভোলার ভোলাতে যাওয়ার জন্য যে রাস্তা রয়েছে, ওই রাস্তা সম্পর্কে একটু দেখানোর চেষ্টা করলাম। তো ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।